অনেককেই বলতে শুনি নিজের সন্তানের থেকে বা নিজের সন্তানের মতো অন্য কোনো মানুষকে ভালোবাসা যায় না, বাট ট্রাস্ট মি, আমি আমার ভাইকে যতটা না ভালোবাসি তার থেকে ওর ছেলেকে বেশি ভালোবাসি। আমি জানি না কেন, ওর জন্য আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ওর কোনো কষ্ট ও পাবে সেটা শুনলেই আমার বুকের ভিতরে কেঁপে ওঠে। আমি জানি না কেন। আজকে তার সাথেই দেখা করতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, তো চলুন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করেছে একদম ভোরের থেকেই। দেখেন, আমি নামাজ পড়তেছিলাম, হঠাৎ সে ঘুম থেকে উঠে আমি এই হিস্টোরিটা শেয়ার করেছি পোস্ট করে। সে কান্না করতেছিল আমাকে না পেয়ে। ম্যাক্সিমাম টাইমই যে কোনো সময় আমি নামাজ পড়লে এরকম এক সাইডে শুয়ে থাকি, যে কোনো সময়, শুধু ফজরের টাইমে তা না। ও শুয়ে থাকে, আমি নামাজ পড়ি, কারণ এটাও পছন্দ করে। আর যেহেতু আমার বাচ্চা, সো এটা আমার জন্যও ভালো লাগে। তারপর আমরা রান্নাবান্না শেষ করে দুপুর দিকে বের হয়ে গেছি, 1টার দিকে নারায়ণগঞ্জ যাবো। আমার শাশুড়ি মা আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে যায়, রিক্সা নিয়ে দিয়েছিল। তারপর রিক্সার আমরা নিইনি, রিক্সা নিতে মা এসেছিল, ছাতাও নিয়ে আসছিল, আমি আর ছাতাও নিইনি। তারপর আমরা এই দোকানটার সামনে দাঁড়াই। এখান থেকে আমরা সিএনজির জন্য অপেক্ষা করি, সিএনজিও পেয়ে যাই। ওই দিন অনেক বেশি খুশি লাগছিল, আবার মনের মধ্যে একটা অজানা ভয়ও কাজ করতেছিল। ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। সো এইখানে আমি আমার মেয়ে খুব হাসি খুশি ছিলাম। তারপর টেস্টি ট্রিটে নেমেই আসার জন্য একটা পুডিং, আমার জন্য একটা কী যেন ছিল, এটা পিৎজা মেবি, আমি ভুলে গিয়েছি পিৎজাটার নাম। একটা পিৎজা নিয়ে নিই, একটা কোক নিয়ে নিই, আর ওর জন্য পুডিং আর একটা ক্যাডবেরি চকলেট নিয়ে নিই। আর ওর মুখে দেখতেছেন না ডিম, ও এই ডিম নিয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত গেছে। এমন ফাজিল হয়েছে, খাবার মুখের মধ্যে রেখে দেয়। এটা ছিল ইয়াশার হেয়ার নিয়ে শেষ ব্লগ। এরপর থেকে আপনারা ওকে টাকুই দেখবেন, ওর মাথায় চুল নাই, বেল মাথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমিই করে দিয়েছি, সেটাও তো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইখানে আমরা সিএনজিতে উঠে আমি পিৎজাটা নিয়েছি, বাট আমার উচিত ছিল পিৎজাটা গরম করে নেওয়া, বাট তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওই রকম মাথায় ছিল না। আমি বলছি গরম ছাড়াই দিতে। একটু ঠান্ডা ছিল, এই জন্য খেতে তেমন একটা মজা লাগেনি, বাট হ্যাঁ, আমার পেট ভরেছে। অনেক ক্ষুধা ছিল, সকাল থেকে উঠে রান্না বান্না করছি, একটুও খাওয়ার সুযোগ পাইনি। আর গত 4-5 দিন ধরে আমার এমনিতেও রাতে আমি ঘুমাই কম, আর এমনিতেও 4-5 দিন ধরে দিনেও ঘুম হয় না ঠিক মতো, রাতেও না। যখন আপনার মনে কোনো টেনশন কাজ করবে, দেখবেন কোনো কিছুই আপনার ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, আল্লাপাক যা করেন ভালোর জন্য করেন, আমি এটা সব সময় মানি। সব সময় আমি মনে করি এই যে আমি এখন কথা বলতেছি, সেটাও আল্লাহর ইশারাতে। আমি মনে করি আল্লাহ যখন যেটা করে আমাদের ভালোর জন্য করে। বাট হ্যাঁ, ঈশান কষ্ট পাবে এমন কোনো কিছু আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। ট্রাস্ট মি, অনেক। এখন অনেকেই বলতে পারেন ব্লগে বলতেছেন, বাট না, আমার ফ্যামিলি মানুষ জানে আমি ওকে অনেক ভালোবাসি, কারণ ও আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। বিশ্বাস করবেন, আমি এখন মন ভরে আব্বু ডাকতে পারি, মন ভরে যখন ইচ্ছা তাকে দেখতে পারি, যখন ইচ্ছা তার সাথে গল্প করতে পারি। সো এর থেকে বড় চাওয়ার কি আছে? আমি মনে করি আমার 2টা সন্তান, একটা ঈশান একটা ইয়াশা, আর ওদের নামও কিন্তু অনেকটা মিল, তাই না? আমার ভাই রেখেছে ঈশানের নাম, আর ইয়াশার নাম তো আমার হাজব্যান্ড রেখেছে। আর ইয়াশার কিন্তু আরও একটা নাম আছে, সেটা অনেকেই জানেন না, সেটা ইলহাম। ইয়াশার পুরো নাম ইলহাম হোসেন ইয়াশা। যাই হোক, এখানে আমি গ্র্যান্ড হলে চলে এসেছি, আমার ভাই আর ভাতিজার জন্য অপেক্ষা করতেছিলাম। এই দেখেন, আমি মেনু দেখতেছি কি খাবো, কি খাওয়া যায়, কারণ আজকে আমার ভাই আমাকে কথা দিছে সে আমাকে ট্রিট দিবে। এই জীবনের প্রথম আমার ভাইয়ের কাছ থেকে আমি মনে হয় খাইলাম। ও জীবনেও আমাকে খাওয়ায় না, অলওয়েজ আমি ওরে খাওয়াই, সব সময় যেখানেই যাই আমি ওকে খাওয়াই। এ প্রথম ও আমারে খাওয়াইছে। তো ওর টাকায় খেতেও মায়া লাগতেছিল, বাট কিছু করার নেই, খাওয়াবে যেহেতু খেতে হবেই। আর ভাইয়ের টাকায় খেতে অন্যরকম মজাও আছে, তো ভাবলাম যে না, অর্ডার করি। সেট মেনু অর্ডার করেছিলাম, তেমন ভারী কিছু অর্ডার করিনি, আর পুরো সেট মেনুটাও আমি ফিনিশ করতে পারিনি। ওই যে বললাম, মনে টেনশন থাকলে কোনো কিছুই কাজ করে না। সো এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, তখনও আমার ভাই আসে নাই, ওরটাও আমি খেয়ে ফেলেছি ওয়েলকাম ড্রিঙ্কস, আমারটাও খাইছি। এই যে এসে পড়েছে, লাইফটা তো দেখেছেনই আপনারা। এই যে দেখেন, 2 ভাই বোন, 2জনকে পেয়ে এত খুশি ছিল। রিহান যদিও তখন ঘুম থেকে উঠে আসছে, দেখেন, এই যে দেখেন। ইয়াশা তার ভাই বলতেই অজ্ঞান, ভাইকে অনেক ভালোবাসে। তার মুখে তাকে যদি আমি বলি তোমার ভাই লাগবে নাকি বোন লাগবে,
তার মুখে এখনই একটা কথা বোন লাগবে, তার ভাই লাগবে না, কারণ সে ভাবে তার ভাই হচ্ছে ঈশান। ও সবসময় বলে আমার বোন লাগবে। তখন যদি আমি জিজ্ঞেস করি ভাই, বলে ভাই আছে তো ঈশান, মানে সে ঈশানকেই নিজের ভাই মনে করে। এখানে দেখবেন সে নিজেই খেতে পারে না, আবার ঈশানকে খাইয়ে দিচ্ছে। আবার দেখেন ঈশান কিভাবে তার বোনটাকে দেয় কিনা সেটা ফলো করতেছে। মাশাআল্লাহ আমার বাচ্চা দুইটা। আমি আমার ভাই ভাবির সাথে যদি কখনো সম্পর্ক না রাখি, মানে বলতেছি জাস্ট আপনাদের সাথে, কিন্তু ঈশানের সাথে আমার মরার আগের দিন পর্যন্তও সম্পর্ক থাকবে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওকে জাস্ট কয়েকদিন দেখি নাই, আমার এত কষ্ট লাগতেছিল। আর নারায়ণগঞ্জে আমি একটা ইম্পর্ট্যান্ট কাজেও গিয়েছিলাম, তার জন্য ওকে দেখেও আসলাম। এক কাজে দুই কাজ হয়ে গেল। ওই যে বললাম, অনেকেই বলেন সন্তানের থেকে নাকি কাউকে ভালোবাসা যায় না। হ্যাঁ, আমি এটা বলবো, মিথ্যা বলবো না। নিজের সন্তানের থেকে অন্য কাউকে কখনোই বেশি ভালোবাসা যায় না, বাট নিজের সন্তানের মতো ভালোবাসা যায়। আমি আমার ভাতিজাকে আমার নিজের সন্তানের মতো, ইয়াসার মতোই ভালোবাসি। দেখেন সে হাঁটা শিখেছে, কুটি কুটি করে হাঁটতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাতিজার জুতাগুলো দেখছেন, প্যান্টের সাথে ম্যাচিং করে পরে আসছে। তার বাবা নতুন কিনে দিয়েছে তাকে, সে সেটা পরেই আসছে। আর এখানে তো সে ঘোড়ায় উঠে কি হ্যাপি। বা আর তারা ভাই বোন অনেক দুষ্ট হয়ে গেছে। আগে যতটা শান্ত ছিল, দুইজন এখন ততটাই দুষ্ট। একজন তো নতুন হাঁটা শিখছে, আর আরেকজন নতুন নতুন কথা শিখতেছে। সো দুইজন অনেক দুষ্ট, তাদের কোথাও নিয়ে গেলে সামলাতে অনেক কষ্ট হয়। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকল বদনজর থেকে সবাইকে রক্ষা করে। আর ঢাকা চলে এসেছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেই ছিল আজকের ব্লগ। ওই যে বললাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং ভালো রাখে, তার পাশাপাশি সকল বদনজর থেকে যেন আমাদেরকে দূরে রাখে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা।